নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব, রাশিটি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2026 বোনাস রাশিফল আজকে আমরা আলোচনা করব। দেখুন, তুলা রাশির অধিপতি শুক্র। এপ্রিলে আপনারা লক্ষ্য করবেন যে শুক্র শুরু থেকেই সমসপ্তমে আছে। সমসপ্তমে শুক্র যে খুব নেগেটিভ ফল দিচ্ছে বিষয়টা এরকম নয়। হেলথের দিক থেকে তুলা এপ্রিলে অনেকটা এগিয়ে থাকবেন। স্বাস্থ্যের দিক থেকে যদি পরিষ্কারভাবে কথা বলি, তাহলে শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও তুলা অনেকটা এগিয়ে থাকতে চলেছেন। মানসিক স্বাস্থ্যের দিক থেকেও তুলা কিন্তু অনেকটা এগিয়ে থাকতে চলেছেন। শারীরিক এবং মানসিক উভয় বিষয়ে তুলার পজিটিভিটি মোরাললেস অনেকটা বেশি। শারীরিক বিষয়ে যেমন তুলার অনেকটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো, মানসিক ক্ষেত্রেও দেখতে পারবো এবং চিন্তা মুক্তি হবে। আমি ইদানিং কিছু তুলা রাশির জাতক জাতিকাদের সাথে কথা বললাম, তারা রীতিমতো কাউন্সিলিং করাচ্ছে। এত কনফিউশন, এত চাপ, তারা কোথাও যেন গিয়ে সঠিকভাবে নিতে পারছেন না। একটা সিম্পল কথা আমি বলে দিই, যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের আজকে চাপ এত বেশি, চাপ বলি তাপ বলি এত বেশি, যেখানে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, দিনের পর দিন বিভিন্ন কনফিউশন আপনাকে ঘিরে ধরছে, আমি বিশ্বাস করি আপনার এই কনফিউশন থেকে বেরোনোর দিন এসেছে, সময় এসেছে। ফাইন্যান্স তুলা রাশি জাতক জাতিকাদের মধ্যে কিছু ফাইন্যান্সিয়াল সঠিক ডিসিশনের সম্ভাবনা আছে, তবে ফাইন্যান্স নিয়ে খুব বেশি নাড়াচাড়া না করাই ভালো। দ্যাট মিনস আপনি খুব বড় সুযোগ পেয়ে যাচ্ছেন, হঠাৎ একটা ইনভেস্টমেন্ট করে দিলেন বা এমন কোনো ইনভেস্টমেন্ট করে দিলেন সেটা হয়তো সাময়িকভাবে খুব সমস্যার হতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট খুব বুঝে শুনে কিন্তু করতে হবে তুলা রাশিকে। আমি আবারও বলছি, ইনভেস্টমেন্ট থেকে প্রবলেম হতে পারে, ইনভেস্টমেন্টের জন্য প্রবলেম হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাবে ইনভেস্টমেন্টের জন্য সমস্যায় পড়লেন, ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেল, এটা আপনি একটু খেয়াল রাখুন। আই মাস্ট সে যে আপনি ইনভেস্টমেন্টটাকে একটু বুঝে শুনে করুন। তবে হ্যাঁ, এটুকু কথা দিচ্ছি, এটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, আয় নিয়ে যে খুব সমস্যা হবে এরকম কোনো যোগ নেই, আয় নিয়ে যে খুব জটিলতার মধ্যে পড়বেন এরকম কোনো সম্ভাবনা নেই। ওভারঅল আয় ঠিকঠাক থাকবে। এ মাসে প্রমোশনাল কিছু অ্যাক্টিভিটিও ঘটতে পারে, মানে আপনার আয় বৃদ্ধি পেতে পারে। সে আপনি চাকরি করেন, সে আপনি ব্যবসা করেন, সে আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, প্রফেশনাল জায়গাটিতে আপনার আয় বৃদ্ধির যে প্রবাবিলিটিস সেটা অনেক বেশি। আয় বাড়বে, মূল কথা আয় বাড়বে। যদিও ব্যয়ের ক্ষেত্রেও আমরা এ মাসে দেখেছি যথেষ্ট ব্যয় থাকার কম্বিনেশন রয়েছে, তবে আয় বাড়তে চলেছে এটা নিশ্চিত। যোগাযোগ তুলা রাশির এ মাসে অত্যন্ত শুভ। যে কোনো যোগাযোগে আপনি সিদ্ধহস্ত থাকতে চলেছেন, যে কোনো যোগাযোগ আপনার বাড়তে চলেছে। সিবলিংসদের সাথে সম্পর্কটা একটু বেটার হতে চলেছে তুলার। মাঝে সিবলিংসদের সাথে সম্পর্কটা বেশ তলানিতে ঠেকেছিল এবং একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, সেটাও আমরা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখলাম। মূল কথা হলো, যদি মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, মূল কথা হলো যদি ভুল বোঝাবুঝি থাকে, সেই ভুল বোঝাবুঝি থেকে বেরোনোর মতো ক্যাপাসিটিও তুলা রাশির জাতক জাতিকাদের থাকে। ভুল বোঝাবুঝি থেকে বেরিয়ে অন্তত পুনরায় তার সিবলিংসদের সাথে একটা ভালো সম্পর্ক রক্ষা করা, এটা আমরা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু 100% দেখতে পাবো। তুলার এমনি ভ্রমণ যোগ এই মাসে কিন্তু রয়েছে। এপ্রিল 2026-এ তুলার ভ্রমণ যোগ দেখা যায়। তবে রাজনীতিতে একটা আশাহত ব্যাপার কিছু কিছু ক্ষেত্রে হলো, একটা এক্সপেকটেশন করেও আলটিমেটলি সেই এক্সপেকটেশনটা ফুলফিল না করতে পারা, এটা কিন্তু সম্ভাবনা প্রবল। একটা এক্সপেকটেশন আছে, এটা বলবো না যে এক্সপেকটেশন নেই, তবে কিছুটা তো এক্সপেকটেশন ক্ষুণ্ণ হলো, নষ্ট হলো। পুনরায় চেষ্টা করুন, আরো বেটার দিকে যাওয়া যাবে। তুলা রাশির সরকারি কাজে যারা চাইছেন ইনভলভড হতে, খুব ভালোভাবে বুঝতে হবে তুলার কিন্তু সরকারি কাজে বা সরকারি কর্মে
একটা ভালো সুযোগ আসবে। শুধুমাত্র যে জব রিলেটেড ম্যাটারে বলছি তা কিন্তু নয়। অনেকেই আছেন যারা বিজনেস করেন, সরকারি কন্ট্রাক্ট নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা বেশ কার্যকর। তাহলে জবের ক্ষেত্রে, জব রিলেটেড ম্যাটারে বা অন্যান্য ক্ষেত্রে আপনি যে এগিয়ে চলবেন, আপনি যে এগিয়ে থাকবেন, এটা তো শিওর, এটা তো 100% শিওর। তুলা রাশির কিছু ভ্রম সংশোধন করতে হবে, কিছু এর আগে মিসআন্ডারস্ট্যান্ডিং বা সোসো হয়েছে সেটা সংশোধন করতে হবে এবং সংশোধন করে পথ চলতে হবে। সিম্পল। ভুল হতেই পারে, প্রত্যেকের লাইফে না ভুল হয়। এমন কেউ তো থাকে না জীবনে যে যার কোনো ভুল নেই, যার কোনো ভ্রম নেই। ভ্রম জীবনে আসবেই, ভুল হবেই, সংশোধনটা আসল কথা, তাই না? তুলা রাশি জাতক জাতিকাদের একটাই কথা বলবো, নিশ্চিতভাবে এগিয়ে চলুন, মনে জোর রেখে এগিয়ে চলুন। আপনার অগ্রগতি আছে, এ মাসেও অগ্রগতি আছে। তবে প্রেম নিয়ে যারা প্রচুর আশা দেখছেন, আমিও দেখছি আপনাদের জন্য, কিন্তু আমি বলবো উড়বেন না, থাকুন, মাটিতে পা থাকুক, প্র্যাকটিক্যাল বিষয়বস্তুগুলোও থাকুক। শুধুমাত্র কাল্পনিক চিন্তা ভাবনা করে না এগোনোই ভালো। তোরা অনেকে আছেন কর্পোরেটসে, বেসরকারি চাকরি করেন, আপস অ্যান্ড ডাউন থাকলেও চাকরি ইনসিকিউর নয় এখন আপনার। আর যাই হোক না কেন, ইনসিকিউরিটি চলে আসলো এটা তো আমি মনে করছি না, এতটাও ইনসিকিউরিটি আসার কথা কিন্তু নয়। সো যারা ইনসিকিউর ভাবছেন নিজেদেরকে, আমি কিন্তু মনে করছি না যে আপনারা ইনসিকিউর হয়ে যাবেন। বোঝাতে পারছি আমি কিন্তু মনে করছি না আপনারা ইনসিকিউর হয়ে যাবেন। আমি কোথাও যেন মনে করছি ইনসিকিউরিটি থেকে বেরোনোর মতো একটা সম্ভাবনা তোলার আছে। আপনারা অনেকেই ইনসিকিউরিটি থেকে বেরোতে পারবেন, অন্তত জবের ক্ষেত্রে স্টেবিলিটি পাবেন, প্রফেশনের স্টেবিলিটি মাসে আছে তুলা রাশির, এবং বেশ স্টেবিলিটি আছে। গুরু ভাগ্যটা বেশ ভালো, তাই না? এই সময়ে আপনার কোথাও যেন গিয়ে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে ভাগ্যস্থানে বৃহস্পতি, গুরু ভাগ্যটা খুবই ভালো, যে কারণে অনেকগুলো বিষয়ে জটিলতা এসেও দেখবেন ঠিক পার করে ফেলবেন। মানে অনেকগুলো বিষয়ে জটিলতার মতো সিচুয়েশন হয়তো তৈরি হলো, বাট ঈশ্বরের আশীর্বাদে, তার আশীর্বাদ ছাড়া কি বা সম্ভব, হয়তো তার আশীর্বাদে দেখবেন পুনরায় আপনি প্রবলেম গুলোকে রিজলভ করতে পারলেন। তার আশীর্বাদটা দরকার, আর তার আশীর্বাদ থাকবে, তার আশীর্বাদ নিয়ে পথ চলতে পারবেন। তার আশীর্বাদে অনেকগুলো সমস্যার কার্যত সমাধানযোগ্য একটা স্টেটাস আপনি কিন্তু তৈরি করতে পারবেন। তুলা রাশির আরেকটা বিষয় বলবো, সেটা ম্যারেজ লাইফ। এবং আমি বলে দিই, ম্যারেজ লাইফের জায়গা আগের থেকে অনেকটা ভালো। মাঝে যেরকম কঠিন অবস্থা ছিল, আই মাস্ট সে যে কঠিনতর সমস্যা ছিল, সেই কঠিনতর সমস্যা থেকে অনেকটা বেরোতে পারবেন আপনারা। কঠিনতর সমস্যা থেকে বেরিয়ে ভালো কিছু পাওয়া বা ভালো কিছু করার যে অবকাশ, সেটা আপনি তৈরি করতে পারবেন। সো কঠিন সময় থেকে বেরিয়ে আসুন, আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। 3টে নক্ষত্র, চিত্রা, স্বাতী, বিশাখা। চিত্রার ফাইন্যান্স ওকে, কর্মজীবন একটু আপস অ্যান্ড ডাউন থাকবে, একটু পরিবর্তন, আপস অ্যান্ড ডাউন, হালকা টেনশন, আবার টেনশন মুক্তি, আবার টেনশন, আবার টেনশন মুক্তি, এই আপস অ্যান্ড ডাউনটা থাকবে, এটা সম্ভাবনা প্রবল। সামহাউ বা এনিহাউ আমি বিশ্বাস করি যে তুলা রাশির ক্ষেত্রে এই আপস অ্যান্ড ডাউনটা আমরা পাবো, মাঝে মধ্যেই পাবো। সেটা থেকে বেরিয়ে আসতে হবে, মোরাললেস সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা কিন্তু করতে হবে তুলা রাশিকে। তুলা রাশির নক্ষত্র যাদের, চিত্রা, কর্মজীবন বাদ দিয়ে আমি অন্যান্য দিকে যদি একটু আলোচনা করি, এডুকেশন খুব ভালো থাকছে মাসে, এডুকেশন ভালো থাকছে, যে কোনো সিলেকশন, এডুকেশনে কোয়ালিফিকেশন বৃদ্ধির জন্য চেষ্টা করা, এগুলো সম্ভব। কোয়ালিফিকেশন অনেক ক্ষেত্রেই বাড়বে, এডুকেশনাল সাকসেস অনেক ক্ষেত্রেই আপনারা পাবেন।
এডুকেশনটা মোরালেস ভালো আপনাদের, হ্যাঁ, এডুকেশন নিয়ে অসুবিধা হবে না, কনফার্ম হবে না। ইভেন যারা সিলেকশনের জন্য চেষ্টা করছেন, অনেকেই আছেন না দীর্ঘদিন ধরে একটা নিজেকে সিলেক্ট করতে চাইছেন, নিট দিচ্ছেন বা জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছেন, বিভিন্ন এক্সামিনেশন গুলো দিচ্ছেন, তারা অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল পাবেন। এন্ট্রান্সে তো 100% সুস্থ স্বাভাবিক ফলাফল পাবেন। হ্যাঁ, যারা চেষ্টা করছেন তারা পাবেন, সবাই কেন পাবেন? যারা চেষ্টা করছেন, যারা পরিকল্পনা করছেন, 100% একটা ভালো ভাইবস পাওয়ার মতো সংযোগ আপনাদের আছে, এটা ভালো। চিত্রা নক্ষত্রের ইভেন যারা বিদেশে আছেন ভালো সুযোগ পাচ্ছেন। চিত্রার আইনি জটিলতাটা অনেকটা কমবে, সম্পর্ক ভালো হবে। তবে অনেকে হোস্টেলে থাকেন, একটু বুঝে শুনে থাকবেন, সবাই তো ভালো হয় না, তাই না? নক্ষত্র সাথীর কিন্তু কর্মজীবনে বিশেষ শুক্লা, সাথীর প্রভাব প্রতিপত্তি বাড়বে, সাথীর বন্ধু ভাগ্যটা ভালো হবে, সাথীর মানসিক চাপটা কমবে। সাথী নক্ষত্রে জাতক জাতিকাদের রিলেটিভস এর মধ্যে প্রচুর শত্রু, এটা বুঝতে হবে সাথীকে। রাহুর নক্ষত্র হলেও সাথীর গণ কিন্তু দেবগণ। সাথী নক্ষত্র পজিটিভ নক্ষত্র, একাগ্রতা দরকার জীবনে। একাগ্রতা যদি সাথী নক্ষত্র আনতে পারে না লাইফে, সাথী নক্ষত্রকে কেউ আটকাতে পারবে না। কিন্তু এই একাগ্রতাটা তো বললেই চলে আসে না, আসে না। একাগ্রতাটা দরকার। সাথী নক্ষত্রের একাগ্রতার অভাব, হ্যাঁ, আমরা বেশ কিছু ক্ষেত্রে দেখি। সেই একাগ্রতাটা দরকার। একাগ্রতা আসুক, আমি এক্সপেক্ট করবো একাগ্রতা আসবে, একাগ্রতা নিয়ে পথ চলতে পারবেন। ব্যবসায়িক ডেভেলপমেন্ট আছে সাথী, নতুন কিছু করার মতো মেন্টালিটিও দেখা যায়। কর্মজীবনে নতুন কিছু শুরু করলেন, হ্যাঁ, সেগুলো একটু কার্যকর হলো, এগুলো সম্ভাবনা প্রবল। সাথী নক্ষত্রের ব্যবসা বা প্রফেশন নিয়ে তেমন নেগেটিভ ভাইবস দেখছি না। ব্যবসা বা প্রফেশন নিয়ে আমি আশা রাখছি, মানে একদম প্র্যাকটিক্যালি বলতে গেলে বিস্তর আশা রাখছি কিন্তু সাথী নক্ষত্রের ক্ষেত্রে। এন্ড সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের আরেকটা কথা বলবো, সেটা হলো এডুকেশন। যে কোনো এক্সামিনেশন দিতে চাইছেন দিন, কোনো অসুবিধা নেই। এক্সামিনেশন গুলো ধীরে সুস্থে দেবেন, মানে খুব চেষ্টা করছেন বা চেষ্টা করবেন আমি জানি, কিন্তু তার মধ্যে যেন একটা লিমিটেশন থাকে, বুঝতে পেরেছেন? নক্ষত্র যাদের বিশাখার বিয়ের জায়গাটা একটু ভালো দিকে যাবে, অনেকের বাধা। বহু বিশাখা কিন্তু খুব স্পিরিচুয়াল কানেকশন রাখে, হ্যাঁ একদমই তাই। বিশাখার যদি অর্থভাগ্যটা ভালো, যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন স্কিল বাড়বে। বিশাখার একটু অকাল্টের প্রতি ইন্টারেস্ট বাড়তে পারে, হ্যাঁ। বিশাখা নক্ষত্রের গুরুজনের সাথে মাঝে মাঝে বাকবিতণ্ডা হয়ে যাচ্ছে, এটা ভালো লক্ষণ নয়, হ্যাঁ, এটা ঠিক করুন। গুরুজনের সাথে কেন রেগুলার বেসিসে আপনার বাকবিতণ্ডা হবে, সেটা কন্ট্রোল করুন, এটা যাতে না হয় আগামীতে, সেটা চেষ্টা করুন। আপনি চেষ্টা করলে সব সম্ভব। আপনি যদি সঠিকভাবে চেষ্টা করেন, বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, সব পারবেন। লোন বা কর্জের মধ্যে যারা আছেন অতিরিক্ত টেনশন নেবেন না, খুব ফ্যাটাল কিছু নেই। তবে যারা পলিটিক্সে আছেন ভালো হবে তাদের, যারা যুক্ত আছেন সেলফ প্রফেশনে ভালো হবে তাদের, যারা যুক্ত আছেন যে কোনো ধরনের ক্রিয়েটিভ রিলেটেড ম্যাটারে ভালো হবে তাদের। ক্রিয়েটিভ ক্রিয়েশন, হ্যাঁ, সোশ্যাল বিষয়ে একটা অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছি, একটা ভালো প্রভাব লক্ষ্য করতে পারছি। তো সেই জায়গাটা নিয়ে আমি তো আশাবাদী, আমি এক্সপেকটেশন রাখি যে না, এবার অন্তত ভালো কিছু হবে, এবার অন্তত ভালো কিছু হোক। সে দুটো সম্ভাবনাই কিন্তু প্রবল। আদারওয়াইজ বাকি যেগুলো বললাম সেগুলো তো সম্ভাবনা থাকছেই, বাকি বিষয়গুলো ধীরে ধীরে ডেভেলপ করবে। বিশাখা নক্ষত্রের সরকারি কাজে যদি মন থাকে, তারা একটু চেষ্টা করলে হতে পারে। টাকা পয়সা আটকে আছে যাদের, সরকারিতে হোক বা বিভিন্ন অর্গানাইজেশনে হোক, তাদের ধীরে ধীরে টাকা পয়সা গুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়তে চলেছে। দিন শেষে ভালো থাকতে হবে, আপনি সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এটুকুই আশা রাখি। জয় শ্রী গণেশ।